এয়ারটেল সাইবার অ্যাটাক, ঠিকই শুনেছেন, এয়ারটেল সাইবার অ্যাটাক। আপনিও এয়ারটেলের ভোক্তা নয় তো? আপনারও ডেটা ব্রিচিং করা হয়নি তো? কি হচ্ছে এই খবর? কি রটছে নেট পাড়ায়? আসুন আপনাদের জানাবো। এয়ারটেল গ্রাহকদের তথ্য কি এখন খোলা বাজারে বিক্রি হচ্ছে? ইতিমধ্যেই প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায়। এমনটাই দাবি করা হয়েছে এক হ্যাকারের তরফে। প্রায় 38 কোটি এয়ারটেল ব্যবহারকারীর তথ্য চুরি করেছে সংস্থার সার্ভার থেকে এবং সেগুলো এখন খোলা বাজারে বিক্রি করছে বলে দাবি করেছে এক হ্যাকার তার এক্স হ্যান্ডেলে। এই দাবি ভাইরাল হওয়ার পরেই নড়ে চড়ে বসলো এয়ারটেল কোম্পানি। ভারতীয় এয়ারটেলের তরফে দাবি করা হয়েছে তাদের তথ্য ভাণ্ডারে কোনো হ্যাকার হানা দিতে পারেনি। এয়ারটেল গ্রাহকদের তথ্য কোনোভাবেই চুরি যায়নি বলে দাবি করেছে টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাটি। ভারতের অন্যতম বড় বেসরকারি টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা এয়ারটেল, তাদের ডেটা ব্রিচ হওয়া মানে বহু সংখ্যক ভারতীয় একেবারে ব্যক্তিগত তথ্য হ্যাকারদের কবলে চলে যাওয়া। যদিও সংস্থার তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে তাদের তরফ থেকে সব রকম তদন্ত চালানো হচ্ছে, কিন্তু দেখা দিয়েছে তাদের সার্ভারে কোনো রকম ডাটা ব্রিচিং হয়নি। এর আগে একাধিক রিপোর্ট সামনে এসেছিল, সেখানে বলা হয়েছে হ্যাকার এক্স হ্যান্ডেলে জানিয়েছে প্রায় 38 কোটি এয়ারটেল ব্যবহারকারীর ফোন নম্বর, ইমেল আইডি, ঠিকানা, আধার নম্বর এখন তাদের হাতের মুঠোয়। এই তথ্য ডার্ক ওয়েবে বিক্রি করা হচ্ছে। যদিও গোটা দাবি নস্যাৎ করে ভারতী এয়ারটেল জানিয়েছে এই জল্পনা ছড়ানো হচ্ছে সংস্থার বদনাম করার জন্য। এমন কোনো দুর্ঘটনাই ঘটেনি এখনো অবধি। সম্প্রতি টেলিকম পরিষেবা দেওয়া সংস্থাগুলো একের পর এক তাদের মোবাইল ট্যারিফ রেট বাড়িয়ে দিয়েছে। এর ফলে অনেকটাই বেড়ে গিয়েছে রিচার্জের খরচ। এক একটি পরিবারে একাধিক ফোন সংযোগ রয়েছে, প্রয়োজনীয় কাজেই ফোনে ইন্টারনেট সংযোগ রাখতে হয়, ফলে সব মিলিয়ে এক ধাক্কায় বেড়েছে গৃহস্থলীর খরচ। তা নিয়ে এখন সারা দেশের সাধারণ মানুষ নানা স্তরে ক্ষোভ প্রকাশ করছেন। তার মধ্যেই এয়ারটেলের মতো সংস্থা ডাটা ব্রিচের অভিযোগ নিয়ে নতুন করে শোরগোল পড়েছে নেট পাড়ায়। ব্যুরো রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস, কলকাতা।